নমস্কার। এর আগের দুটো ভিডিওতে অঙ্কে পার্ট 1 এবং পার্ট 2 মানে 1 নম্বর এবং 2 নম্বর সেট দিয়েছি। আজকে 3 নম্বর সেটটা সমাধান করে দেখাবো। দেখো, একের দাগে বলেছে সাজিয়ে লেখো বড় থেকে ছোট। দেখো কি আছে, 88 আছে, 45 আছে, 38 আছে, 7 আছে, 99 আছে, 75 আছে। সাজিয়ে লিখলে কি হয়, 99, 88, 75, 45, 38, 7। নেক্সট 2-এর ক, কোনটা বেশি ভারী, একটি বেলুন না জাহাজ? তো এখানে দুটো দিয়ে আছে, বেলুন না জাহাজ দেওয়া আছে, এর মধ্যে কোনটি ভারী সেটা লিখতে হবে। বেলুন ভারী না জাহাজ ভারী? তো কি হবে, জাহাজ বেশি ভারী, তো লিখবো জাহাজ বেশি ভারী। খ, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? তো আমরা কি জানি, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 99। গ, 48কে উল্টিয়ে লিখলে কত হবে? দেখো, তো 48 লিখলাম, 48কে উল্টালে কত হলো, 84। উত্তর লিখবো 84 হবে। ঘ, 80 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলি উল্টো দিক থেকে লেখো। এটা সব সন্তানরা ভুল করে, কি 80 থেকে 70 পর্যন্ত উল্টো দিক থেকে বলেছে মানে 80 থেকে লিখতে শুরু করে না, 80 থেকে 70 পর্যন্ত লিখতে বলেছে। যদি পরপর লিখতে বলতো তাহলে 80 থেকে 70 পর্যন্ত, 80, 79 এভাবে লিখতে হতো। দেখো এখানটায় দিয়েছে উল্টো দিক থেকে লেখো, তাহলে 80 থেকে 70 পর্যন্ত লিখলে হবে না, তাহলে যেটা দিয়েছে তার উল্টো বলেছে, তাহলে 80 থেকে 70 বলেছে, তাহলে উল্টো হলে কি হবে, 70 থেকে 80 হবে। 70 থেকে 80 পর্যন্ত লিখবো। 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। ও এখানে দেখো সংখ্যা, এখানে 1, 8 আছে, 5, 7 আছে, 4, 3 আছে। সংখ্যা নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখান থেকে সংখ্যা নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 9 দিয়েছে, তাহলে দেখো এখানে 9 আছে, 9 কত দিলে 9 হয়, দেখো 8 আর 1 যদি যোগ করি তাহলে কি 9 হবে। 5 আর 4 দিলেও হয়, 5 আর 4 দিলেও 9 হয়। 3-এর ক, দেখো সাজিয়ে করে দেখাও। কয়ের দাগে, একটি বলের দাম 7 টাকা, তোমায় 12টি বল কিনতে হবে। একটি বলের দাম বলেছে 7 টাকা, তাহলে 12টি বলের দাম কত, কি করতে হবে, গুণ করতে হবে। তারপর নেক্সট দেখো, তোমার বাবা তোমায় 53 টাকা দিয়েছেন, আর কত টাকা হলে তুমি 12টি বল কিনতে পারবে? কি বলেছিল, একটি বলের দাম 7 টাকা বলেছিল, তো 12টি বল কিনতে হবে। তাহলে 12টি বলের দাম কত, 7 গণিত 12 সমান কত, 12কে 7 দিয়ে গুণ করে দেখো 84 হয়েছে, তাহলে কি 84 টাকা। এবার কি বলেছে দেখো, তোমার বাবা তোমায় 53 টাকা দিয়েছেন, আর কত টাকা হলে তুমি 12টি বল কিনতে পারবে? তোমার 12টি বলের দাম কত হয়েছে, 84 টাকা, তাহলে তোমার কি দরকার 84 টাকা। আর আছে কত, বাবা যেটা দিয়েছে তোমার কাছে সেটাই আছে, তাহলে আছে কত, 53 টাকা। তাহলে দেখো, তাহলে কি করতে হবে, বাদ যদি 84 থেকে 53 টাকা কি বিয়োগ করি, তাহলে সেটা কি পাবো, যেটা পাবো তার তত টাকাই দরকার হবে। তো 4-এর মধ্যে 3 বার দিলে 1, আর 8-এর মধ্যে 5 বার দিলে 3, 31 টাকা। তো আর কত টাকা তোমার হবে, তাহলে আরও 31 টাকা হলে তুমি 12টি বল কিনতে পারবে। এখানে কি লিখবে, আরও 31 টাকা হলে 12টি বল কিনতে পারবো। নেক্সট ক্ষয়ের দাগে, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাকে 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা দিয়ে গুণ ও ভাগ করো। তো আমি 2 অঙ্কের সংখ্যা কি সেটা লিখবো, আর 1 অঙ্কের সংখ্যা কি সেটা লিখবো, তারপরে গুণ ও ভাগ করব। তো 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি 99, আর 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি 9, তাহলে 99কে 9 দিয়ে একবার গুণ করব, একবার 9 দিয়ে ভাগ করব। চলো দেখি, তাহলে লিখব 2 অঙ্কের বড় সংখ্যা 99, 1 অঙ্কের বড় সংখ্যা 9। এবার 99কে 9 দিয়ে গুণ করব, 9 9 কত 81, 1 হাতে থাকলো 8, 9 9 81, আর 8 89, 891।
এবার 99কে 9 দিয়ে ভাগ করব। দেখো 9 একে 9, বাদ দিলে কি শূন্য থাকে, 22 দাম নেই, 9 নামলো, 9 একে 9, কী হলো শূন্য। উত্তর লিখব গুণফল 891 ও ভাগফল কত 11। নেক্সট দেখো গয়ের দাগে, তোমাদের ট্রেনের কামরায় 75 জন লোক ছিল, একটি স্টেশনে 29 জন নামলো, তাহলে কি হলো 75 জন ছিল, 29 জন নেমে গেল মানে কমে গেল, এবং 41 জন উঠলো, আবার কি হলো 41 জন উঠলো, কামরায় এখন কতজন লোক হলো। তো চলো তাহলে কি হলো 75 জন লোক ছিল, তাই লিখবো যাত্রী ছিল 75 জন, একটি স্টেশনে 29 জন নামলো, তাহলে লিখবো নেমে গেল 29 জন, তাহলে কী করলো নেমে গেল মানে কি কমে গেল, তো তাই বিয়োগ করলাম। দেখো 15-এর মধ্যে 9 বাদ দিলে 6 থাকলো, আর এই দেখে 3, 7-এর মধ্যে 3 বাদ দিলে 4, 46 জন, তাহলে 46 জন কি রয়ে গেল, তো লিখবো যাত্রী রইল 46 জন। নেক্সট কী বলেছে দেখো 41 জন উঠলো, তাহলে লিখবো আরও উঠলো 41 জন, তাহলে কত হলো 6 একে 7, 4 4 8, 87 জন। উত্তর লিখব কামরায় 87 জন লোক হলো। 3-এর ঘ দেখো, একটি পুকুরে 99টি মাছ ছিল, তাদের মধ্যে রুই মাছ 7টি, কই মাছ 7টি, বোয়াল মাছ 7টি, কাতলা মাছ 7টি ও বাকি মাগুর মাছ ছিল। কতগুলো মাগুর মাছ ছিল, এখানে দেখো নির্দেশ বলে দিয়েছে গুণ এবং বিয়োগের সাহায্যে করতে হবে, যোগ করে করলে হবে না, গুণ ও বিয়োগের সাহায্যে করতে হবে। তো চলো দেখি, প্রথমে কি বলেছিল রুই, কই, বোয়াল আর কি কাতলা, এই 4 ধরনের মাছ ছিল, কটি 7টি করে, তাই লিখবো রুই, কই, বোয়াল ও কাতলা মাছ সমান কি লিখবো 4 রকমের 7টি করে, তাহলে 1 রকমের 4 রকমের 7টি মানে 1 রকমের কি 7টি করে আছে, 1 রকমের মাছ আছে 7টি, 4 রকমের মাছ আছে 7 গণিত 4টি সমান কি 28টি, তাহলে পুকুরে মোট মাছ ছিল কটা 28টি, না সরি ওটা তো 99টি পড়েছে, 4 রকমের মাছ হচ্ছে 28টি হলো, তাহলে পুকুরে মোট মাছ ছিল কত বলে দিয়েছিল দেখো 99টি, আর 4 রকমের মাছ ছিল কত 28টি, তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে বাকিটা কি হবে মাগুর মাছ, তাহলে দেখো 9-এর মধ্যে 8 বাদ দিলে থাকলো 1, আর 9-এর মধ্যে 2 গেলে কত থাকলো 7, 71টি। উত্তর লিখব 71টি মাগুর মাছ ছিল। 3-এর উ, রামের কাছে যতগুলি আম আছে শ্যামের কাছে তার চেয়ে বলতে রামের চেয়ে 9টি বেশি আছে, তাহলে শ্যামের কাছে কি আছে বেশি আছে, কার থেকে রামের থেকে, রামের কটি আছে দেখো রামের কাছে 29টি আম থাকলে দুজনের কাছে মোট কতগুলি আম আছে, তাহলে কি আগে রামের মাছটা এখানে দেওয়া আছে, শ্যামের মাছটা দেওয়া নেই, কিন্তু বলে দিয়েছে কি দিয়েছে রামের চেয়ে 9টি বেশি আছে, তো রামেরটা জানলে কি শ্যামেরটা বের করতে পারবো, তো রামের মাছ যদি দেওয়া থাকে 29টি, তাহলে শ্যামের 9টি বেশি আছে কি, তার মানে কি রামের যেটা আছে তার সঙ্গে 9টি যদি যোগ করি তাহলে কারটা পাবো শ্যামেরটা, আর রামেরটা দেওয়া আছে শ্যামেরটা বের করে পেলাম, দুজনেরটা যোগ করলে কি উত্তর পেয়ে যাব। চলো লিখবো, দেখো রামের আম আছে 29টি, শ্যামের বেশি আছে 9টি, যোগ করলে দেখো 38টি, শ্যামের আছে 38টি, কারণ এটা শ্যামের পেলাম, তো শ্যামের আছে 38টি, রামের আছে 29টি, যোগ করে দেখো 8 আর 9 কত 17, 7 হাত থাকলো 1, 3 আর 2 5, হাত রাখে 6, 67টি। উত্তর লিখব দুইজনের কাছে মোট 67টি আম আছে। 3-এর চয়ের দাগে, একটি দলে 99 জন ছাত্র ও 24 জন শিক্ষক আছে, ওই দলে মোট কতজন আছে, তো ছাত্র আর শিক্ষক যোগ করে দিলে মোট পেয়ে যাব, তো লিখব ছাত্র আছে 99 জন, শিক্ষক আছে 24 জন, যোগ করে দেখো 9 4 13, হাতে থাকে 1, 9 2 11 আর হাতে রাখে 12, 123 জন। উত্তর লিখব ওই দলে মোট 123 জন আছে। নেক্সট 6-এর দাগে, তোমাদের 3 সপ্তাহ 6 দিন ছুটি ছিল, তোমরা কতদিন মোট ছুটি পেলে।
দেখো তাহলে কি লিখবো, প্রথমে 3 সপ্তাহ 6 দিন ছুটি ছিল, তো তোমরা কতদিন মোট ছুটি পেলে, তাহলে কি আগে জানতে হবে 1 সপ্তাহ সমান কদিন। তো আমরা কি জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে লিখবো 3 সপ্তাহ, তাহলে কি হবে 7 গুণিত 3 দিন সমান 21 দিন। আরও এখানে দেখো 3 সপ্তাহ 6 দিন বলেছে, মানে 3 সপ্তাহের সঙ্গে আরও 6 দিন আছে, তাই লিখবো আরও 6 দিন। তাহলে দেখো 6 এর 7 যোগ করে আর 2 করতে 2, তাহলে 27 দিন। উত্তর লিখব আমরা 27 দিন মোট ছুটি পেলাম। 4 ক, গুণ করো। দেখো গুণ করতে হবে এখানে, তো গুণ করবে। দেখো 9 6 কত 54, 54 4 হাতে থাকে 5, 8 9 72 আর 5 77। নেক্সট দেখো ভাগ করো, 6কে 75 দিয়ে ভাগ। দেখো 6 1 6, হাতের এই সাথে 6 গেলে 1 থাকে 5, 6 2 12, 15তে 12 গেলে থাকে 3। নেক্সট বিয়োগ করো, 78 থেকে 12 বিয়োগ করতে বলেছে। তো তোমরা এটা সাজিয়ে নিয়েও করতে পারো, পাশাপাশিও করতে পারো। যখন কিছু বলে দেওয়া থাকবে না তখন তোমরা যেটা ইচ্ছা করতে পারো, পাশাপাশিও করতে পারো আর সাজিয়ে নিয়েও করতে পারো। যখন বলে দেবে পাশাপাশি তখন শুধু পাশাপাশিই করতে হবে। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে করে দিও পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এর পরবর্তী পার্টে 4 নম্বর অঙ্কের সেটটা নিয়ে আসবো। ধন্যবাদ।